এমন সুন্দর ধান দেখতে কার না ভালো লাগে। সো হ্যালো গাইজ, আজ সকাল সকাল ব্যাস ট্যাস করে ভালো আমাদের কাজে যাবো না, কারণ আজকে মাঠে গাড়ি ঢুকবে ধান কাটার। তো সকালে একবার মাঠ থেকে ঘুরে এসে দেখলাম গাড়ি ঢুকে, তারপরে আবার আমি দুপুরে বেরিয়ে পড়লাম ধান কাটার গাড়ি দেখতে। দুপুরের দিকে এদিকে চরম রোদ ছিল আর গরম প্রভাবটা ছিল খুব বেশি। তাই আমি দূর থেকে দেখছি আমার জমির আশেপাশেই প্রায় চলে এসছে ধান কাটা গাড়ি। তো আমি দেরি না করে তড়িঘড়ি করে মেঠো পথে হাঁটা শুরু করলাম তাড়াতাড়ি গাড়ির কাছে যাওয়ার জন্য। কিছুটা গিয়ে আমি আমার জমির আলে এসে দেখছি আমার পাশে একজন ধান কেটে রেখেছে বিচুলি করবে বলে। আমি তার বিচুলি করবো না, তো আমি ভাবলাম এই যে ধান কাটা গাড়িগুলো আছে ইতে ধান কেটে নিয়ে একবারে ধান বাড়ি নিয়ে চলে যাব। তো কাছে গিয়ে দেখলাম আমার পার্শ্ববর্তী ভুঁইয়ে ধান কাটা চলছে। মেশিনে ধান কাটা দেখতে দেখতে দেখি আরও মাঠে অনেক দাদা ভাইরা বসে আছে যারা ধান কাটবে বলে বসে। তো দাদাদের সাথে কথা বলতে বলতে দেখলাম আরেকটা গাড়ি আরেক দিক দিয়ে রাস্তা করে আমার জমির কাছে চলে যাচ্ছে। তো আমি দেরি না করে তাদের আশেপাশে গিয়ে দেখলাম যার একটা জমি ধান কেটে প্রায় কমপ্লিট করার পরেই আমার জমিতে লেগে পড়লো তারা ধান কাটার জন্য। দেখতে দেখতে আমার জমি ধান কাটা প্রায় শেষ। তার পরপরই গাড়ি লাগানো আছে ছোটো ট্রাক্টর, যাতে করে আমার ধানগুলো ভালোভাবে বাড়ি চলে আসবে। আর এই ধান কাটা গাড়ি থেকে ধান কাটলে ধানটার পরে ওড়ানো লাগে না, শুধু একটু শুকিয়ে নিলেই হয়। ধান কাটা গাড়ির জন্য মানুষের কাজ এখন অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেছে। আর এই ধান কাটা গাড়িতে ধান কাটতে খুব কমই সময় লাগে। তো আমি দেরি না করে ট্র্যাক্টরে করে উঠে পড়লাম বাড়ি আসার জন্য। তো ট্র্যাক্টরে এত ঝেঁকি রাস্তায়, ট্র্যাক্টরে করে বাড়ি আসতে আমার হার্ডলি 5 মিনিট সময় লেগেছে। বাড়ির সামনে এসে ছোটো ট্র্যাক্টর ধানগুলো ঢেলে দিল। আর এত সুবিধার কারণে না ধান এখন মানুষের খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো আমিও দেরি না করে তাড়াতাড়ি বস্তায় করে নিয়ে ধানগুলো ছাদে যাওয়ার জন্য রওনা দিলাম। কারণ আগেই বলেছি এই ধানগুলো একটু ভিজে ভিজে থাকবে, তাই একটা রোদ দিয়ে নিতে পারলে এই ধানগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমিও ধানগুলো ছাদের উপর তুলে আমি আর আমার মা মিলে দুজন মিলে ধানগুলো চারিদিকে ছিটিয়ে ধানগুলো মিলিয়ে দিয়ে নিচে নেমে আসলাম। একটা দিন রোদ গেলে ধানগুলো কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকে।